স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, আন্দোলনের সপ্তম দিনে এই পর্যন্ত কোন কৌশল সবচেয়ে কার্যকর হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ বাংলা নিউজ 36-কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ তাজুস সামাদ টিটন, সহকারী শিক্ষক। আসলে আন্দোলনের কৌশল আমাদের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজ স্যার বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। বিশেষ করে আমরা আমাদের দাবি ছিল 45% সরকারি নেই আমাদের বোনাস, আমাদের ন্যায্য অধিকার, কিন্তু আমরা সরকারের আর্থিক বিবেচনায় আমরা কিন্তু 20% চেয়েছি, যেটা খুবই ন্যায্য। কিন্তু এই দাবি সরকার মেনে নেওয়ার জন্য বিভিন্ন বাহানা তৈরি করেছে, যার জন্য কিন্তু আমরা মার্চ টু সচিবালয়ে আমরা করেছি। এটা আমাদের একটা কৌশল, এবং আমরা চাইলে মার্চ টু যমুনা করতে পারতাম, কিন্তু আমরা সরকারকে কোনো ধরনের বেকায়দায় না ফালানোর জন্য কিন্তু আমরা মার্চ টু যমুনা করি নাই। তবে সরকার এটা বোঝা উচিত, শিক্ষক সমাজকে দাবাইয়া রাখা যাবে না, কারণ শিক্ষক সমাজ যে কোনো মুহূর্তেই তারা কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে। তবে একটি কথা আমি যাই বলে রাখি, যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি গণে বড় নয়। তাই ইউনূস সরকারের উচিত এই এই শিক্ষক সমাজকে অতি সত্বর 20% বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদেরকে আরো মানে আন্তরিকভাবে তাদেরকে মনোবল বাড়িয়ে শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়া, এবং শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পাঠদানে যাতে মনোযোগী হয়ে যায়, সেই প্রত্যাশা আমি ইউনূস সরকারের কাছে ব্যক্ত করি। ধন্যবাদ বাংলা নিউজ।